2a ইকুয়াস টু 3b ইকুয়াস টু 4c হলে a:b:c এর মান কত? তাহলে আমাদের a:b: c এর মান বের করতে গেলে আমরা প্রথমে এই অংশটুকু থেকে a:b এবং b:c এর মানটাকে বের করে নেব। তাহলে কি করব, 2a ইকুয়াস টু 3b বা a/b ইকুয়াস টু কী হবে 3/2। তাহলে এখান থেকে আমরা কি পাবো, a:b ইকুয়াস টু 3:2। আরেকটা অংশ কী করবো আমরা, 3b ইকুয়াস টু 4c বা আমরা কি করব b/c ইকুয়াস টু 4/3 বা b:c কী করব 4:3 বের করে নেব। এইবার আমাদের কি করতে হবে, a:b:c মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে পেয়ে গেলাম a:b এবং b:c। তাহলে আমরা a:b ইকুয়াস টু কত পেয়েছি 3:2 এবং b:c পেয়েছি আমরা 4:3। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং a:b:c ইকুয়াস টু কী হবে, আমরা মানটা বের করে নেব। তাহলে এখানে কত হবে, 3×4 12 4 দুগুণে 8 3 দুগুণে 6। এবারে এটাকে আরও ছোটো করে দাও, 2 দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, তাহলে 6:4:3। তাহলে আমরা কী পেলাম, a:b:c এর মান হচ্ছে 6:4:3।